যারা নামাজ পড়ে না এদের জন্য আবার কারবালা কি? ঠিক কিনা জোরে কথা বলেন না। যারা নামাজ পড়ে না বেনামাজি, এদের আহলে বাইতের মুহাব্বত কি, এদের সাহাবায়ে কেরামের মুহাব্বত কি, এদের নবীর মুহাব্বত কি? এরা বাটপার। ঠিক কিনা জোরে কথা বলেন। বেনামাজি কখনো আশেক হতে পারে না, সোজা কথা। ইমামে হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু কারবালার মাঠে নামাজ পড়েছেন। আমার যুবক ভাইয়েরা, না দরকার নেই, আমরা কত সিলি সিলি ম্যাটারের কারণে আমরা নামাজ ছেড়ে দিই। নামাজ পড়ো নাই কেন? এই একটু বিয়েতে গেছিলাম। নামাজ কেন পড়ো নাই? এই গাড়িতে একটু তেল নিচ্ছিলাম। নামাজ কেন পড়ো নাই? একটা মিটিং ছিল। নামাজ কেন পড়ো নাই? ঘুম থেকে উঠতে পারি নাই। নামাজ কেন পড়ো নাই? রাত্রে পরীক্ষার প্রস্তুতি নিয়েছিলাম। নামাজ কেন পড়ো নাই? বিদেশ থেকে আসছি, এয়ারপোর্টে জামিলায় ছিলাম। হোসেন, আপনি কেন নামাজ পড়লেন? প্লিজ, আপনি কোন জায়গায় নামাজ পড়লেন? 22,000 সৈন্যের বিরুদ্ধে যখন তলোয়ার দিয়ে কচু কাটা কাটতেছেন, এজিরিদেরকে বলেছিল তোমরা শোনো, আমি তোমাদেরকে মাফ করে দেব। আলী আসগরের নিয়েছো, দিয়েছি। আলী আকবরকে নিয়েছো, দিয়েছি। কাসেম ইবনে হাসানকে নিয়েছো, দিয়েছি। আব্বাস আলমদারকে নিয়েছো, দিয়েছি। আওলা মুহাম্মদকে নিয়েছো, দিয়েছি। আব্দুল্লাহ কলবিকে নিয়েছো, দিয়েছি। বাস, মুমিনের হত্যাকারী আর মুসলমানের হত্যাকারী, এরা সবাই মুসলমান। এদেরকে করেছো, এই জন্য আমি কিয়ামতের দিন তোমাদের পক্ষে সুপারিশ করব, তোমরা তওবা করো এজিদ বাহিনীকে। কিন্তু খবরদার আমাকে আঘাত করার সাহস করিও না, কারণ আমার নানা বলেছেন আমি হোসেন ইমান। আমার উপরে হামলা করা মানে ইমানের উপরে হামলা করা। কিন্তু বদবখতরা বুঝে নাই, তারা ইমাম হোসেন পাককে বলেছে হয়তো হাত দেন অথবা যুদ্ধে আসে। পরে ইমামে হোসেন দুলদুল সাওয়ার হলেন, নানাজানের পাগড়ি মাথায় দিলেন, বাবার তলোয়ার জুলফি